হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসিফ জিটি গেমিং। আমি আরও একটি মাইনক্রাফ্টের গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো মাইনক্রাফট পার্ট 11 আই থিঙ্ক। এটা হলো মাইনক্রাফট পার্ট 11। আমি 2 দিন ভিডিও না, কারণ হচ্ছে গাইস আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো আমি না একটি 1 ব্লকের সিরিজ স্টার্ট করেছি, আপনারা সেই ভিডিওটা হয়তো দেখে আসতে পারেন, আমার চ্যানেলেই দেওয়া আছে। তো আজকে আমরা কি করতে যাচ্ছি, মূলত আজকে আমরা নেদারে গিয়ে আমরা এনশিয়েন্ট ডেব্রিস মাইন করব। কারণ আমরা এন্ডার ড্রাগনকে যদি মারে তাহলে আমার অত অকাত হয়নি ডায়মন্ডের আর্মার দিয়ে মারার। তার জন্য আমি নেদারিটা আর্মার বানাবো। তার জন্য আমি 2 দিন ভিডিও নেওয়ার কারণ হচ্ছে গাইস এক্সপেরিমেন্ট যে ক্রিপারগুলো স্পন হয়, সেই ক্রিপারগুলোকে মেরে গাইস দেখুন মেরে এত টিএনটি বানিয়েছি। এই টিএনটি দিয়ে আজকে আমরা হচ্ছে মানে এনশিয়েন্ট ডেব্রিস মাইন করবো। তো এনশিয়েন্ট ডেব্রিস মাইন করার জন্য আমরা ডায়মন্ডের আর্মার নিয়ে যাব, কারণ নেদারে তো বোঝেনি তো কোনো সময় লাভা বের হয়ে যেতে পারে। তা কিন্তু দরকার নেই, আমাদের চেস্ট প্লেট, হেলমেট থাক, বুটটা আমি করে নিই। এটা দেখুন পুরোপুরি আমি ডায়মন্ডের হয়ে গিয়েছি। হেলমেটটা বলে আমি একটি গোল্ডেন হেলমেট লাগিয়ে দেবো। তার জন্য আমি অনেক গোল্ড মাইন করেছিলাম, এখানে হয়ে গিয়েছে গোল্ড মাইন করা। তো এবার আমি একটি গোল্ডেন চেস্ট প্লেট ছিল গাইস, আই থিঙ্ক কোথায় একটা চেস্ট প্লেট কোথায় রাখলাম, আই থিঙ্ক এটা বিক্রি যাচ্ছে। এই দেখেন এখানে আছে গাইস। তো চেস্ট প্লেট না গেছে আমি একটি হেলমেট বানাই। এখান থেকে গোল্ড নিয়ে নিই, এখান থেকে একটি সুন্দর থেকে একটি হেলমেট বানিয়ে নিই। বানানো হয়ে গিয়েছে। হেলমেটটা পরার পরে এই হেলমেটটা আমি চেষ্টা করে রেখে দিই। তো এখন আমি কিছু খাবার নিব, তারপরে চলে যাব গোল্ডেন ক্যারেট কিনবো কিছু। এখান থেকে এগুলো রেখে দিই, এগুলো এখন আমার দরকার নেই। কিছু লক দরকার আছে, লক নিয়ে নিই। লক নিয়ে নিলাম, শিল তো অবশ্যই থাকা উচিত। এবং কিছু খাবার নেব আমি এখান থেকে এমরাল্ড নিয়ে নেই। এখানে গোল্ডেন ক্যারেট আছে, আমি ট্রেডিং মল থেকে আমি না গোল্ডেন ক্যারেট নিয়ে আসি। তাড়াতাড়ি যা। এছাড়া কিন্তু দেখিয়েছিলাম আগের এপিসোড আই থিঙ্ক, আমি আমার একটি ভিলেজার মিডনিংয়ের বুক দিচ্ছিল, সেটা আপনি অনেকেই জানেন। তুই কি দিচ্ছিস? ইয়েস গাইস, ওই দিচ্ছে। এক স্টিকের মতোই নিয়ে নিই। এক স্টিক হয়নি, তুই দিচ্ছিস নিয়ে নিই। তো গাইস এক স্টেক আর 4টা নিয়ে নিয়েছি। ওয়াটার বাকেট থাক, পোলের কোনো দরকার নেই, পোলটা আমি ওখানে গিয়ে দেবো। এখন আমি কিন্তু রাত্রে হচ্ছে, সে গিয়ে ঘুমিয়ে আসি। অনেক ভিলেজের ঘুমাতে আসছে, আমিও ঘুমিয়ে নেই। Respawn point set. You can only sleep at night. গিয়েছে এখন আমি এবং সব ভিলেজারগুলো ঘুমাতে চলে এসেছে। তো আমি এখানে ঘুমিয়ে নেই, এখনো হয়নি। দেখুন আমার বুট থেকে না, এই দেখুন আগুন বেরোচ্ছে, আগুন। খাবার খেয়ে নেই, গ্লিচ হয় কেন? এবার আই থিঙ্ক ঘুমাতে পারবো। ইয়েস গাইস, ঘুমিয়ে পড়েছি। নেদার ওয়ার্ল্ডে গেলে না সবসময় শিল্ড করা উচিত, তার জন্য আমি শিল্ডটা পরে নিলাম।
তুই সরে যা। তো গাইস দেখুন ব্রুইং স্ট্যান্ড দিয়ে আমি একটি বানিয়েছিলাম। এটা আমার ঘরের কাছে কানেক্ট হয়ে গেছে, আমার ঘরেও একটি ছিল। তো এখান থেকে সর ভিলেজার কাকু বেরোয় গেছে গাইস। এখানে আমার না একটি গেট টাইপের তৈরি করতে হবে, নাহলে ভিলেজাররা বেরোয় যাচ্ছে। এটা ক্রাফটিং টেবিলে এখানেই থাক। তবে এবার টিএনটি আর ফ্লিন্ট অ্যান্ড স্টিলটা নিয়ে নেদার ওয়ার্ল্ডে তাড়াতাড়ি চলে যাই। এখানে আছে টিএনটি, এখানে একটা এমরাল্ড রেখে যাই, আর কোল্ড ব্লু রেখে যাই। টর্চটা থাক, আর দুধটা না আমি এটা ফুল এইখানটায়, এটা ফুল, এটা ফাঁকা আছে এখানে রেখে দিলাম। এটা থেকে না এইখান থেকে টিনটিগুলো নিয়ে নেই। ফ্লিন্ট অ্যান্ড স্টিলও নিয়ে নিলাম। পিকেক্সটা এইখানে থাক, টিএনটি এইখানে। টিএনটি নিয়েছি। এবার যাওয়া যাক নেদারে। আমি গোল্ডেন কিছু গোল্ডেন একটি হেলমেট পরেছিলাম। এবার যাবো আমি নেদার ওয়ার্ল্ডে। গাইস দেখুন চাষটা অনেকদিন ধরে উঠানো, আমি চাষটাও উঠাবো। আমি নেদারে যাই। এখন গাইস লোডিং হবে নেদার ওয়ার্ল্ড। তো গাইস নেদারে চলে এসেছি। গেস দেখুন আমাকে মারতে আসতেছে না, ওকে মারতে আসতেছে না। এই তো করতে করে সাহসটা আমাকে মারতে আসতেছে। তো গাইস আমি না আমার এইখান থেকে শুরু করবো। -15 তো না যেন কত থেকে থাকে। এখানে যেগুলো এখানে টিন্ডার ম্যান দেখলাম না গাইস, এখানে তো আমার নেদার পোর্টাল। এখানে নামি চলে যাই নেদারে। এখান দিয়ে যেতে হবে আস্তে আস্তে। তো আমি না টর্চ আনতে ভুলে গিয়েছি, আমি তাড়াতাড়ি করে না টর্চ এনে নেই। তো আমি টর্চ নিয়ে চলে এসেছি। এবার নিচে যাওয়া যাক। তাই নেদারাইগুলো এত তাড়াতাড়ি কাটে না। নেদারাইট আর্মার বানাতে গেলে আরও একটি কী জানি লাগে, স্মিথিং টেমপ্লেট আই থিঙ্ক। -15 দিকে থাকে এগুলো। এনশিয়েন্ট ডেব্রিস, এনশিয়েন্ট ডেব্রিস নিচের দিকে থাকে। আমি না এই যে ইউআই প্রোফাইলটাকে না পকেট করে দিই, নাহলে কোঅর্ডিনেটটা ভালো মতন দেখা যাচ্ছে না। তো আমি ইউআই প্রোফাইলটা পকেট করে নিয়েছি। তো এখনও কোঅর্ডিনেটটা এই দেখুন গাইস নিচে এসে পড়েছে। এবার দেখুন গাইস কোঅর্ডিনেট -15 দিকে আই থিঙ্ক এনশিয়েন্ট ডেব্রিস অনেক বেশি পাওয়া যায়, যার জন্য আমি -15তেই যাবো। দেখুন মাইন করতে গেছি 2 ব্লক চলে এসেছিল। এটা 2 ব্লক চলে এসেছে, আমি পরে ঠিক করে দেবো। এবার সেখানে গোল্ড পাওয়া যাচ্ছে, কিন্তু গোল্ড নেওয়া যাবে না, তাহলে পিগলিনগুলো যে আছে না পিগলিন, সেগুলোকে আমি ধরে মারবে। বয়স এখন 88 আছি।
আমি এটা কোথায় চলে আসলাম? গাইস এটা তো আমি বাইরের দিকে চলে এসেছি। দেখুন গাইস এই জঙ্গলটা কিন্তু অনেক রেয়ার, এই জঙ্গলটা কিন্তু সবসময় পাওয়া যায় না নেদার ওয়ার্ল্ডে। গাইস দেখুন আমি চলে এসেছি বাইরের দিকে। এই দেখুন গাইস পিগলিন, এই পিগলিনগুলোর সাথে না গোল্ড দিয়ে ট্রেড করা যায়। তো গাইস আমি হারাতে চাই না। আমার সেইটা কোথায় গেল? আমি কি হারিয়ে ফেললাম? গাইস কোথায় গেল? এখানে, ইয়েস গাইস এখানে আছে। আমি না ইনভেন্টরি যাবো না, মানে এরকমই হবে। নেদারাইটগুলো দিয়ে না এটা একটি রাস্তার মতো বানিয়ে নিই। কোথায় গেল? এই তো গাইস এটা গাইস হয়ে গিয়েছে। এখানে রাস্তা বানানো আমার। আর এখানে আমি মাইনিং করে নিই। এই এনশিয়েন্ট ডেব্রিস পাওয়া নাকি অনেক টাফ, মানে অনেক রেয়ার হয় জিনিসটা। এটা এখান থেকে ফিল আপ করে দিই। হয়ে গিয়েছে, আবার মাইন করবো। এখানে আবার করে দিই, না হচ্ছে না তার জন্য মনে করতে হবে। তো গাইস আমি ওভারওয়ার্ল্ড থেকে কিছু ল্যাডার নিয়ে আসি, তারপর আপনার সাথে দেখা করতেছি। কারণ এখান থেকে অনেক ডিকে যেতে হবে, ডিকে। আমি না ওভারওয়ার্ল্ড থেকে 2 স্টিকের মতো ল্যাডার বানিয়ে এনেছি। যেমন এখান থেকে ডিকে যেতে হবে আমাদের। এখানে ফিল আপ করে দিতে হবে। তার রাইট দিয়ে নিয়ে নিলাম, এটা দিয়ে দিই। এটা অনেকটাই নিচে দিতে হবে আমাদের। এটা যখন গাইস দেখুন 15 হবে, তারপরে আপনার এরপরে যেটা 27 দেখাচ্ছে সেটা যখন 15 হবে, তারপরে TNT লাগাতে হবে। গাইস 15 তো আমি চলে এসেছি। এটা হলো 14, এটা হলো 15। এখানে আমার লেটার বসাতে হবে। এখান থেকে টর্চটা নিয়ে নেই। এখানে এটা নিয়ে নেই। এখানে একটা টর্চ লাগিয়ে দিলাম। এবার করে ল্যাডার লাগাতে হবে গাইস। এসে ব্যাপারে ল্যাডার লাগাতে আমি বোর হয়ে যাচ্ছি। প্রায় ল্যাডার লাগানো হয়ে গিয়েছে আই থিঙ্ক। এখান থেকে আমি ল্যাডার লাগিয়ে দিয়েছি। এবার করে নিচে যাব, উপরের দিকে আসবো। এই দেখুন গাইস নিচে নাম হচ্ছে।
এখন না গাইস এইদিকে মাইন করতে হবে অনেক দূরে। এই দেখুন গাইস এই নেদারাইটগুলো অনেক তাড়াতাড়ি কাটে, তার জন্য এগুলো দিয়ে নেদারে মাইন করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা আবার যদি এফিসিয়েন্সি 5 থাকে। আমি তো নিচে চলে আসলাম, ধাবা 15। এখানে একটা টর্চ লাগিয়ে দিই, অন্ধকার লাগতেছে। মাঝে মাঝে গ্লিচ হচ্ছে, তো এখানে আমি TNT লাগিয়ে দিই, দেখি গেছে একটা পাই নাকি। শেষ হয়ে গিয়েছে, এদিকে কিছুটা মাইন করে নেই। ফ্লিন্ট অ্যান্ড স্টিলটা নিয়ে আসি আমি, ফ্লিন্ট অ্যান্ড স্টিল। তো এবার এখানে আমি এটাকে ভেঙে নিই, এখানে আগুন লাগিয়ে দিই। এর দিকে একটিও পাই নাকি। গাইস পেয়ে গেছি, এই দেখুন গাইস এনশিয়েন্ট ডেব্রিস, এগুলোকে বলে গাইস এনশিয়েন্ট ডেব্রিস। 4টে থেকে গাইস একটি শুধু ইনগেট বের হয়। গাইস এত তাড়াতাড়ি দেখুন গাইস এনশিয়েন্ট ডেব্রিস পেয়ে গেলাম, এমনি গোল্ডও আছে। তো গাইস এইভাবে করেই না আমি আরও অনেক বড় একটি লাইন করে নিই, তারপর আপনার সাথে দেখা করতেছি। আমি না লম্বা একটি লাইন খুঁজে নিয়েছি, তো এখানে আবার একটি ফাঁকা জায়গায় চলে এসেছিলাম, সেটা নিয়ে নিলাম। গাইস দেখুন এখান থেকে আমি TNT প্লেস করতেই চাই। গাইস প্রায় 1 স্টিক TNT তো আই থিঙ্ক এখানেই লেগে যাবে। গাইস এই দেখুন শেষ হয়ে গেল, এটাকে ধরিয়ে দিয়ে আমি সরে যাই। এখানে এগুলো কেন আগুন ধরালাম আমি। ও গাইস এ দেখুন গাইস আর একটি পেয়ে গিয়েছি গাইস, আরও 2টো পেয়ে গিয়েছি এনশিয়েন্ট ডেব্রিস। ওখানে লাভাও বের হয়ে গিয়েছে। আমি না একটি কথা বলি গাইস, এনশিয়েন্ট ডেব্রিস না শুধু ডায়মন্ড পিকেক্সই লাগে কাটতে, কোনো নর্মাল পিকেক্স দিয়ে এনশিয়েন্ট ডেব্রিস কাটে না। আপনারা অন্য পিকেক্স দিয়ে কাটতে যাবে না কোনো সময় এনশিয়েন্ট ডেব্রিস। আর এনশিয়েন্ট ডেব্রিসের লাভায়ও কিছু হয় না গাইস। এখানে লাভাটা স্বরূপ তারপর এই TNTতে এখন ধরাচ্ছি আমি। নেদার ওয়ার্ল্ডে না গাইস এই সমস্যা, এনশিয়েন্ট ডেব্রিস মাইন করতে গেলে যেখানে সেখানে লাভা বের হয়ে যায়। গাইস এবার এটাকে গাইস আমি কেটে দিচ্ছি করে এটাকে নিয়ে এটাকে ধরিয়ে দিয়েছি TNT। পালা পালা পালা, অনেক সময় না গাইস এনশিয়েন্ট ডেব্রিস অন্য জায়গায় লুকিয়ে থাকে, দেখা যায় না, আমি সেটাই দেখতেছি। আরে ভিডিও না দেখি একটিও পেয়েছি না, দেখিনি গাইস একটিও পেয়েছি কিনা এনশিয়েন্ট ডেব্রিস আবার এখানে। গাইস ওইখানে একটি পেয়েছি, ওই যে দেখা যাচ্ছে। গাইস ফাটতে আছে
ও গাইস উপরে আরও 2টি আছে, আমি দেখতেই পাইনি। এবং গাইস আরও একটি এখানে। গাইস আরও 3টি পেয়ে গিয়েছি এনচেন্ট ডেব্রিস। উপরেগুলো আমি দেখিনি গাইস, উপরে না থাকলে আমি কি দেখতামই না এগুলো, আমি ছেড়েই দিতাম এনচেন্ট ডেব্রিসগুলো। পড়ে যায় কেন? কি হচ্ছে গাইস এগুলো? ফেলে দিচ্ছে কেন? এগুলো কি গ্লিচ হচ্ছে? এভাবে করে উঠতে হবে গাইস। এনচেন্ট ডেব্রিস মাইন্ড করে নেই। এখানে একটি, এইখানে একটি, আর ওইখানে একটি। এনচেন্ট ডেব্রিস নিয়ে এখানে একটি পড়েছে, আর এইখানে একটি। কোথায় গেল গাইস? এটা আমার এনচেন্ট ডেব্রিস পেয়ে গেছি। ইয়েস গাইস পেয়ে গিয়েছি। বেশ ভালো মতন আমার নজর রাখতে হবে এনচেন্ট ডেব্রিস কোথাও লুকিয়ে আসছে কিনা। এখানে একটি পেয়ে গেলাম গাইস এনচেন্ট ডেব্রিস। আর কোথাও আছে এনচেন্ট ডেব্রিস? আর কোথাও দেখতে পাচ্ছি না এনচেন্ট ডেব্রিস। দেখে নিই আমি কোথায় আছে, কোথায়? কই না গাইস, পাচ্ছি না তো এনচেন্ট ডেব্রিস। পাচ্ছি না। এই দেখুন গাইস, এটাই সমস্যা। এখানে কেন যেন গ্লিচ হচ্ছে গাইস। এখানে কোথাও আছে, এখানে দেখতেছি না আমি। দেখতে পাচ্ছেন এখানেও এটা হলো -15। আমি মোটমাট 60টি এনচেন্ট ডেব্রিস পেয়েছি গাইস। অনেকক্ষণ ধরে কিন্তু মাইন্ড করতেছিলাম। এবার মাইন্ড করি এটা কোথায়। এখানে তো বেডরক বের হয়ে যাচ্ছে। বেডরক না, মাইনক্রাফট এমন একটি মেটেরিয়াল, সেটা কখনো কাটাই যায় না। বেডরক দিয়ে উঠে নিলাম। এটা আমার বাড়ি যাওয়ার রাস্তা, মনে রাখতে হবে। এইখানে আছে আমার বাড়ি যাওয়ার রাস্তা। আমি এখানে একটি গেট টাইপের তৈরি করে নিই। হয়ে গিয়েছে তৈরি করা। এখানে গেট টাইপের তৈরি করে নিই। এটা বেশ হয়ে গিয়েছে গেট টাইপের তৈরি করা। এই যেমন যাতে বোঝা যায়। এনচেন্ট ডেব্রিস মাইন করতে হলো না, স্মিথিং টেমপ্লেট না জানি কি একটি লাগে, সেটা আমি অফলাইনে খুঁজবো। কারণ আমি খুব তাড়াতাড়ি এই সিরিজটা এন্ড করতে চাচ্ছি, বেশি বড় করবো না আমি এই সিরিজটাকে। এখানে হচ্ছে শুধু গ্রাভেল গাইস। অন্যদিকে মাইন্ড করি, এদিকে মাইন্ড করার দরকার নেই। তো আমি আরও একটি লম্বা টানেল খুললেন, তারপর আপনার সাথে দেখা করতেছি। আরও একটি টানেল খুলতে গিয়ে দেখুন এখানে চলে এসেছে। এখানে একটি টিএনটি লাগিয়ে দিই।
ফার্স্টে এখানে একটি টিএনটি লাগিয়ে দিলাম, আর এখানে একটি, আর এইখানে একটি লাগিয়ে দিলাম। আমার না ফ্রেন্ডের আগুন ধরে আমি ওদের পালিয়ে যাই। পারতেছে না কেন এখনো? ফেটে গিয়েছে গাইস। এখানে তো একটি দেখতে পাচ্ছি না। হ্যালো ডেব্রিস, তুমি কোথায়? ডেব্রিস কি? তো গাইস এখানে আবার লাভা বের হয়ে গিয়েছে, তো আমি লাভাটা বন্ধ করে নেই। এখানে গোল্ড পড়ে আছে, গোল্ডটা নিয়ে নেই। এখানে আবার নিভে গিয়েছে টিএনটি। দিয়েছে আই থিঙ্ক, ফেটে গিয়েছে। যেখানে একটি পিগলিন আছে, সরি পিগলিন তুমি যাও। দেখুন গাইস ফেটে গেছে, এখনো ফাটতেছে না। গাইস ফেটে গিয়েছে এনশিয়েন্ট ডেব্রি, ওকে টিএনটি সরি। তো এখানে একটু হয়নি গাইস, আমি না এভাবে করে কিছু এনশিয়েন্ট ডেব্রিস মাইন করে নিই, তারপর আপনার সাথে করছি। গাইস আমি 26টার মতো এনশিয়েন্ট ডেব্রিস মাইন করে নিয়েছি। তো সেই ক্লিপটা আমি দেখাইনি, কারণ এনশিয়েন্ট ডেব্রিস মাইন করতে প্রায় অনেকটা সময় লাগে গাইস, তার জন্য আমি দেখাইনি। এবার আমি বাসায় গিয়ে এগুলোকে পোড়াতে দেই। এগুলো নেদারইট স্ক্র্যাপ পরে নিতে হবে গাইস। স্ক্র্যাপ দিয়ে 4টি স্ক্র্যাপ দিয়ে 4টি গোল্ড দিয়ে একটি নেদারইট ইনগেট লাগে, মানে ইনগেট হয়। একটি ইনগেট দিয়ে একটি জিনিস আমরা আপগ্রেড করতে পারবো। আমার 26টা হয়েছে গাইস, এখানে একটি পড়ে রয়েছে, আই থিঙ্ক সেইটা আমি যেটা পাইনি। আমার 27টা হয়ে গিয়েছে এনশিয়েন্ট ডেব্রিস। আমি বাসায় চলে যাই। এখানে কিছু ছিল আমি রেখে দিয়েছিলাম, এগুলো থাক এখানেই। দেখুন কত লম্বা একটি, এখানে এখান থেকে একটি ল্যাডার নিয়েছি, ল্যাডারগুলো ফেটে গিয়েছিল। 24টা ল্যাডার নিয়ে নিলাম। এবার আমি এখান থেকে উপরে উঠে নিই। এটা আমার উপরে ওঠা হয়ে গিয়েছে। এইবার না আমি এখান থেকে এখানে যাব, এখানে আবারও উপরে উঠে নেব। গাইস দেখুন কত লম্বা, অনেক নিচে চলে এসেছিলাম। এখানে একটি আছে, লাগিয়ে দিই এখানে এভাবে। এখান থেকে না পরে স্টেয়ার্স লাগিয়ে দেবো, সিঁড়ি। এখানে ওইভাবে হয়ে গিয়েছে। উপরে চলে এসেছি, ইয়েস। এখানে আছে আমার নেদার পোর্টাল। আমি ওভারঅলটা
চলে যাই। কেন হচ্ছে না কেন? আই থিঙ্ক ওভারঅলটা রাত্রে হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ঘুমাতে হবে। এখন লোডিং হচ্ছে কেন গাইস? হয়ে গিয়েছে, এখন রাত্র হয়ে গিয়েছে। আমি গিয়ে না ফটাফট ঘুমিয়ে নেই। তো আগের ভিতরে গাইস দেখুন আমি এই রেল রাস্তাটা বানিয়েছিলাম। এখান থেকে আমি ঘুমিয়ে নিই, এখানে আমার ঘুমাতে হবে। এইবার আমি ইউআই প্রোফাইলটাকে ক্লাসিক করে দিই। তো আমার ইউআই প্রোফাইল ক্লাসিক করা হয়ে গিয়েছে। তো এইবার আমি এনশিয়েন্ট ডেব্রিসগুলো দেখুন গাইস, এখানে যদি ঘোরাতে দিই, এখন আমি ইনভেন্টরিটা ফাঁকা করে নিই। এখানে আমি সব নেদারাইটগুলো রেখে দিই। নেদার আর্মার বানাতে গেলে নাকি স্মিথিং টেম্পলেট নামে কি যেন একটি লাগে, সেটা আমি অফলাইনে খুঁজে নেব। সেটা কি বেস্টের নামে কিছু একটা আছে, সেইখানে পাওয়া যায়। এগুলো রেখে দিলাম। এখন না গাইস এনশিয়েন্ট ডেব্রিসগুলো এখানে এরকম নেদারাইট স্ক্র্যাপে পরিণত হচ্ছে। তো গাইস আমি না নেদারাইট আর্মার ফুল টুল স্মিথ বানানোর জন্য নাকি আরও কিছু নেদার মানে এনশিয়েন্ট ডেব্রিস লাগে, সেগুলো মাইন করে আসি। তো গাইস আমি আরও 6টার মতো এনশিয়েন্ট ডেব্রিস মাইন করে এসেছি। আই থিঙ্ক এগুলো সব হয়ে গিয়েছে। 2 স্টিক টিএনটি নিয়ে গিয়েছিলাম গাইস, একটি ফিলিংটেন স্টিলটাও ভেঙে গিয়েছে, তার জন্য আরেকটি ফিলিংটেন স্টিল বানিয়ে আই থিঙ্ক এগুলো হয়ে গিয়েছে। মা গাইস এখন অনেক এনশিয়েন্ট ডেব্রিস কি অনেক দেরিতে হয়। তো গাইস তাড়াতাড়ি এনশিয়েন্ট ডেব্রিসগুলো হোক, তারপর আপনার সাথে দেখা করতেছি। আমরা ব্লাস্ট ফার্নেস বানিয়ে এটার ভিতরে এগুলো এনশিয়েন্ট ডেব্রিস পুরোতে দিয়ে দিলাম। এখানে দেখুন কিছু 21টি স্ক্র্যাপ হয়েছে। এখান থেকে যদি আমি কিছু গোল্ড নেই, এখানে আই থিঙ্ক গোল্ড। এবং এখানে যদি গেই দেখুন নেদারাইট ইনগেট হচ্ছে 5টা, দেখুন গাইস 4টা স্ক্র্যাপ 4টা গোল্ড দিয়ে হচ্ছে গাইস একটি ইনগট। এবং ব্লাস্ট ফার্নেসে গাইস অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তার জন্য আমি ব্লাস্ট ফার্নেসটা বানালাম। এগুলো হোক, তার আগে আমি একটু এটাই অবস্থা। আপনারা যারা ট্রি হাউসটা দেখেন নাই তাদের আমি হালকা ট্রি হাউসটা দেখিয়ে আসি। আর রেল লাইনটা বানিয়েছিলাম আমরা আগের এপিসোডে, যেমন গেছে এটা ফুল অটোমেটিক। রেল লাইনটা আর ট্রি হাউসটা প্লাস দেখিয়ে নিই, তারপরে এগুলো হয়ে যাবে আই থিঙ্ক। তো গাইস দেখুন উঠতেছি গাইস, দেখুন কত মজা লাগতেছে। গাইস ওকে নিয়ে চলে যাচ্ছিল। এবার এইখানে দেখুন গাইস আমাদের ট্রি হাউস আমরা যেভাবে বানিয়েছিলাম সেভাবেই রেখেছি, কোনো মডিফাইড করিনি গাইস। আমরা আবার রেলটা আসুক, রেলে করে চলে যাবো। রেলটা বানানোর পর গাইস অনেক সুবিধা হয়ে গেছে, সেই দিয়ে আর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে নামতে হচ্ছে না। এরকম গাইস নেদারাইট স্ক্র্যাপ নেমে নিলাম। এখন আই থিঙ্ক এগুলো হয়ে গিয়েছে, এখনও হচ্ছে, একটি আছে হয়ে গিয়েছে। এইখান থেকে আমি দেখি কয়টা ইনগেট হয়। 8টা ইনগেট হলো গাইস, তার মানে আমরা ফুল নেদারাইটের আর্মার প্লাস ফুল নেদারাইটের টুলসও বানাতে পারবো। এখন আমি ইনগেটগুলো ভালোভাবে এইখানে রেখে দেই। 8টা নেদারাইটের পান্না থেকে লাইনটা কি যেন লাগে স্মিথিং টেবিল, সেটাও আমি এখন বানিয়ে নেই।
এখানে ক্রাফটিং টেবিল থেকে উড দরকার, উড এখানেই আছে। আমাদেরকে উডের কমতি পড়ে গেল। উড আছে আর স্মিথিং টেবিলটা বানিয়ে নিই, টেবিল বানিয়ে নিলাম। স্মিথিং টেবিলটা এখানে বসিয়ে দিই। তো গাইস আজকের এপিসোডটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের অন্য কোনো এপিসোডে। আজকের জন্য এইটুকুই, আমি অফলাইনে সেই স্পিনিং টেবিলটা খুঁজে নেব। আজকের জন্য এইটুকুই, তো বাই বাই।